আজ কেন বাঁধন ছেড়ে আমি ছুটছি উল্টো পানে। আশেপাশের সব কথা হালকা হালকা আসছে আমার কানে। তীব্র বজ্রোৎপাতে চূর্ণ বিচূর্ণ হৃদয়ের চিৎকার কেউ নাহি আর শোনে। দেহটা যেন আজ ধীরে ধীরে হালকা হচ্ছে। মনে হচ্ছে খণ্ড খণ্ড শোলার টুকরো যেন এলোমেলো বাতাসে উড়ছে আর উড়ছে। কোনোভাবেই যেন তাদেরকে বাঁধতে পারছি না একসাথে। হাত দুটো আজ এত ভারী বোধ হচ্ছে কেন? হাজার চেষ্টা করেও যেন উঠাতে পারছি না। হ্যাঁ, আমাকেই তো ডাকছে। সেই প্রিয় গলা, প্রিয় মুখ কেমন অস্থির হয়ে ডাকছে আমাকে। বলতেই হবে, না আমাকে বলতেই হবে কথা। কত কথা জমা হয়ে আছে, কত কিছু বলে যেতে হবে, কিন্তু কে যেন আমার কণ্ঠনালীটা চাপ দিয়ে ধরে আছে। শত চেষ্টা করেও একটিও শব্দ বের করতে পারছি না। গলা হতে শুধু হালকা একটা গোংরানির শব্দ বেরিয়ে আসছে। নিঃশ্বাস নিতেও যে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন বিশাল বিশাল পাথর রাখা হয়েছে আমার বুকে। একটু সরিয়ে দেবে প্রিয়, বড় কষ্ট হচ্ছে যে। ঘরের সব কটি বাতি জ্বেলে দাও তাড়াতাড়ি। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে চারিদিক। বহুদিন ধরে যে দেহ ছিল আমার নিয়ন্ত্রণে, আজ কেন সে শুনছে না কোনো কথা। সেই চঞ্চলতা, দিনভর কত ছুটাছুটি, তবে কি আজ নিথর দেহ গুটিয়ে নিচ্ছে সবই। ওই যে ওখানে দরজার কোণে কচি কচি মুখ দুটি ভয়ার্থ নয়নে চেয়ে আছে দেখো। শুকিয়ে গিয়েছে মুখ চোখ। আহারে, বাছারা আমার সারাদিন বুঝি রয়েছে অভুক্ত। বুক ফেটে কান্না পাচ্ছে, কাঁদতেও পাচ্ছি না যে। হে প্রভু, একটিবারের জন্য আমার হাত দুটিতে দাও শক্তি। বাছা দুটিকে খাইয়ে দিয়ে তবেই তো আমার মুক্তি। আসলেই কি মুক্তি? মুক্তি বেলায় এত কষ্ট হচ্ছে কেন? বলতে পারো প্রিয়? চোখ হতে প্রিয় মুখগুলো যাচ্ছে যেন অনেক দূরে সরে, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে।